সাংবিধানিক মর্যাদায় বাড়তে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও ডেপুটি গভর্নরদের মেয়াদকাল। নতুন আইনে ৪ বছর থেকে বেড়ে মেয়াদকাল করা হচ্ছে ৬ বছর। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে গভর্নরকে দেওয়া হচ্ছে একক ক্ষমতা। অর্থনীতিতে সংস্কারের উদ্দেশ্যে নেওয়া এমন সিদ্ধান্তে প্রাতিষ্ঠানিক স্বৈরতন্ত্র তৈরির শঙ্কা অর্থনীতি বিশ্লেষকদের। বিস্তারিত নাইম কামালের রিপোর্টে, ক্যামেরা ছিলেন বাবুল রাজ। বাংলাদেশ ব্যাংক হবে দেশের একক নিয়ন্ত্রক সংস্থা। এর আওতায় থাকবে সব বেসরকারি ও রাষ্ট্রায়ত্ত ব্যাংক। ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান আইন, মুদ্রানীতি প্রণয়ন ও বাস্তবায়ন, ব্যাংক রেজুলেশন ও পুনর্গঠন এবং ঝুঁকিভিত্তিক তদারকি। নতুন আইনে গভর্নর ও ডেপুটি গভর্নরদের নিয়োগ দেওয়া হবে ৬ বছরের জন্য। অর্থনীতি বিশ্লেষক মাজুদুল হক বলছেন, মেয়াদ বাড়লে মাথাছাড়া দিয়ে উঠতে পারে প্রাতিষ্ঠানিক স্বৈরতন্ত্র। কেন্দ্র ব্যাংকটাকে সাংবিধানিক প্রতিষ্ঠানে রূপান্তরিত করার পাশাপাশি বলা হচ্ছে যে গভর্নরের এবং ডেপুটি গভর্নরের মেয়াদ হবে ৬ বছর। এটা থেকে দূরে সরে আসতে হবে, কারণ গভর্নর এবং ডেপুটি গভর্নরের মেয়াদ করতে হবে সর্বোচ্চ ৪ বছর। কারণ এখানে যদি স্বৈরতন্ত্র আবার শুরু হয়, এখান থেকে যদি অটোক্রেসি উৎপত্তি হয়, তাহলে ব্যাংকগুলো যে অবস্থানে বর্তমানে আছে তার থেকে কিন্তু খারাপ অবস্থানে চলে যাবে একটা পর্যায়ে। বাড়তি মেয়াদে প্রাতিষ্ঠানিক স্বৈরতন্ত্র বাড়ার শঙ্কা খুব একটা দেখছেন না অর্থনীতিবিদ ডক্টর মাসরুর রিয়াজ। ৬ বছরে যে সমস্যা হতে পারে লম্বা সময়ের কারণে, সেটা যদি কেউ তার এথিক্যাল স্ট্যান্ডার্ড না মানে, সে যদি নিয়ম কানুনের মধ্যে না থাকে, সে যদি রাজনৈতিকভাবে প্রভাবিত হয়, এটা ১.৫ বছরের মাথায় হইতে পারে, ৬ মাসের মাথায় হইতে পারে। আমরা দেখেছি আগে পূর্বের এক্সাম্পল এরকম। সুতরাং মূল বিষয় হলো যে নেতৃত্বে যারা থাকবে সেন্ট্রাল ব্যাংকের ৩ বছর, ৪ বছর, ৫ বছর, যেই মেয়াদই থাকুক, তাদের পারফরমেন্স ইভ্যালুয়েশনের মেকানিজম থাকতে হবে। তারা একটা মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন মেকানিজমের মধ্যে থাকতে হবে। নতুন আইনের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের কাঠামো ও কর্তৃত্ব হবে অনেক বেশি শক্তিশালী, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। নাইম কামাল, জিটিভি নিউজ, ঢাকা।